হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা ক্লাস 10-এর আলোর পার্ট 2 করব। আগের দিন আমরা মোটামুটি বেসিক থিওরি সম্বন্ধে জেনেছি। আজকে সেই থিওরির উপর একটু ছোট্ট জিনিস জানবো। আর কি জানবো? অবতল দর্পণ এবং উত্তল দর্পণের প্রতিবিম্বের অবস্থান, বিভিন্ন জায়গায় রাখলে, বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় কোথায় তৈরি হয় সেটা আমরা ভালো করে শেখার চেষ্টা করব। আর গলীয় দর্পণের ব্যবহার, কি কারণের জন্য গলীয় দর্পণ করছি, আমাদের বাস্তবিক জীবনে ব্যবহার কি, এগুলো কিন্তু আমরা ডিটেলসে জানবো। চলো দেরি না করে সরাসরি যাই আজকের ক্লাসে। এবার প্রতিবিম্বের অবস্থান সম্বন্ধে জানবো। এবার সদ অসৎ আগের দিন আমরা শিখেছি, আর কয়েকটা নিয়মও শিখেছি। সেই নিয়মটা একবার রিপিট করে নিই, তাহলে কিন্তু মনে থাকবে। তাহলে প্রতিবিম্বের অবস্থানের জন্য আমাদের কি লাগবে? আমরা অবতলটাই দেখি, কারণ অবতল উত্তরের এটা তো অবতল। তাহলে অবতলে দুটো ব্যাপার আছে, একটা সি আর একটা এফ, তাই তো? তাহলে সি কি জানি আমরা? সি হচ্ছে আমাদের কি হয়, বক্রতা কেন্দ্র, আর এফ কি মুখ্য ফোকাস। তাহলে প্রথম কি জেনেছিলাম, যদি এফ এর সঙ্গে সমান্তরালে আসে, যদি এফ এর সঙ্গে সমান্তরালে আসে, এফ এর সঙ্গে না, সরি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আসে, তাহলে কোথা দিয়ে যাবে? তাহলে মুখ্য ফোকাস দিয়ে যাবে। তাহলে এটা আমরা প্রথম পয়েন্ট জেনেছি। 2 নম্বর পয়েন্টে কি জেনেছি? 2 নম্বর পয়েন্টে এটা আমরা জেনেছি, যদি সি দিয়ে যায়, যদি কোনো আলো কোথা দিয়ে যায়, যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, মানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায়, তাহলে আলোটা একই পথে বিপরীত দিকে অতিক্রম করবে। এইভাবে এলে সি দিয়ে গেলে আবার বিপরীত দিকে চলে যাবে। ঠিক আছে কথা? আচ্ছা, তারপরে আর একটা কি জেনেছি, যদি ফোকাস দিয়ে যায়, এটা তো সি আর এটা হচ্ছে এফ, যদি আলো কোথা দিয়ে আসে, যদি ফোকাস দিয়ে যায়, তাহলে সমান্তরালে বেরোবে। কার সঙ্গে সমান্তরালে বেরোবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে বেরোবে। ঠিক আছে। আর একটা শিখেছিলাম, সেটা হচ্ছে যদি এটাকে কি বলে, এটাকে এই পয়েন্টটাকে পোল বলে, তাই তো? এই পয়েন্টটাকে কি বলে? পোল বা মেরু বলে। যদি পোল বা মেরুতে পড়ে, তাহলে যত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে। তাহলে এটা জেনেছি। আচ্ছা, অবশ্যই আলো করতে গেলে সবসময় কিন্তু আলোর পথ সবসময় তীর চিহ্ন দিয়ে দেখাতে হয়, নাহলে বোঝা যায় না। নাহলে তুমি দেখো, এইটা যে এখান দিয়ে পড়ছে আর এইটা যে এখান দিয়ে পড়ছে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবে? এইটাও তো এখান দিয়ে, মানে এখান দিয়ে যদি সমান্তরালে আসে, এইখান দিয়ে বেরোচ্ছে। দেখো, এই ছবিটা আর এই ছবিটা কিন্তু এক, কিন্তু পথ আলাদা। এখান দিয়ে পড়ছে আর এখান দিয়ে পড়ছে। ঠিক আছে, তাই জন্য দুটো রুলসও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, মানে রুলসটা যে অ্যাকচুয়ালি একই, তাই আর কি। ঠিক আছে, বোঝা গেছে? এবারে যেটা মেনলি করব, এটা কিন্তু চারটেই যেটা রুলস বললাম, সেটা কিন্তু আমাদের কিসের জন্য হয়? আমাদের অবতল দর্পণের জন্য হয়। উত্তল দর্পণেরও কম বেশি একই বলতে কি হয়, উত্তল দর্পণ কেমন হয়? এরকম হবে। ঠিক আছে, এটা কি হয়? এটা ধরো এফ আর এখানে ধরো সি। তাহলে যদি রুলস কি আছে, যদি সমান্তরালে আসে তাহলে এইরকম হবে, এই একটা রুলস আছে। আর একটা কি আছে, এটা কিন্তু তলার যে দুটো আঁকলাম সেটা কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে এফ, এখানটা সি। যদি সি দিয়ে ধরো এই, মানে যদি এইরকম ভাবে আসে কোনো আলোক রশ্মি, তাহলে সেই একই পথে ফিরে যাবে। সেই নিয়ম কিন্তু সেই একই রকম। ঠিক আছে, খুব একটা আলাদা কিছু নেই। তাহলে এই চারটে হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে, এই দুটো হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এবার যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান কোন দর্পণের পড়বো আমরা আগে পড়ে নেব হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। কোন দর্পণের ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে আগে পড়ব। ঠিক আছে, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কি বলছে? প্রথম যেটা আসছে সেটা হচ্ছে বস্তু কোথায় থাকবে না, বস্তু অসীম দূরত্বে থাকবে। বস্তু কোথায় থাকবে? বস্তু অসীম দূরত্বে থাকবে। তাহলে কেমন হবে দেখো জিনিসটা, এটা কি আঁকলাম? এটা একটা অবতল দর্পণ আঁকলাম, সেটা সাপেক্ষে হচ্ছে এইটা ধরো এইখানে দাগ দিই, তাহলে একটু বড় করে দিই। অ্যাকচুয়ালি তোমরা যখন আঁকবে তখন ডট দেবে, এটা তোমাদের দেখার সুবিধার জন্য করলাম। ঠিক আছে, বোঝা গেছে?
আচ্ছা, এখানে কি করব, এখানে হচ্ছে এফ, এই পয়েন্টে আসছে এফ। ঠিক আছে, এবার দেখো বস্তুটা কোথায় আছে, বস্তুটা অসীম দূরত্বে আছে। অসীম দূরত্বে মানে আমি বুঝতে পারছি না যে এত দূরে আছে। ঠিক আছে, আচ্ছা এক মিনিট, অসীম বলতে ইনফিনিটিতে আছে, ইনফিনিটিতে আছে বস্তুটা। ঠিক আছে, তা সেই রকম হলে কি হচ্ছে, তাহলে কি হবে, আমরা দেখো এই মাথার দিকটা এ আর নিচের দিকটা বি। ক্লিয়ার? কেমন হবে তাহলে, প্রথমে সে প্রধান অক্ষের সমান্তরালে আসবে, প্রধান অক্ষের সমান্তরালে আসবে। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরালে আসবে। তাহলে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে কি হয়, আমরা জানি সেটা ফোকাস দিয়ে আলোটা বেরিয়ে যাবে। কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে আলোটা বেরিয়ে যাবে। একই বি বিন্দু থেকেও আসবে, বি বিন্দু থেকে আসছে প্রধান অক্ষের সমান্তরালে, আবার সেই দেখো প্রধান অক্ষের সমান্তরালে এসছে, আমরা নিয়ম কি শিখলাম, কোথা দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে। কোথা দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে। কোথা দিয়ে যাচ্ছে, ফোকাস বিন্দু দিয়ে। ক্লিয়ার? তাহলে এই ছবি থেকে একটা জিনিস বুঝলাম যে আমাদের কিন্তু মুখস্থ করতে হবে না যে কোথায় থাকলে কি হয়, ছবি এঁকে বলে দিতে পারবো। কি করে বলে দিতে পারবো, এখান থেকে দেখে বুঝে যাবে। দেখো 1 নম্বর পয়েন্ট, এখান থেকে কি হবে, দেখো যেখানটায় ক্রস করছে দুটো রশ্মি, এই যেখান থেকে এখান থেকে যেখানটায় ক্রস করছে সেইখানে, যেখানে ক্রস করছে সেখানে কি তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়। কোথায় ক্রস করেছে, এফ বিন্দুতে ক্রস করেছে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে না, মুখ্য ফোকাসে তৈরি হবে, মুখ্য ফোকাসে তৈরি হবে। এটা তো পরিষ্কার বুঝে গেলাম। ক্লিয়ার না ক্লিয়ার না, এটা বলো। তাহলে মুখ্য ফোকাসে তৈরি হবে। আচ্ছা বলো তো, এটা দেখে কি মনে হচ্ছে যে কেমন হবে মুখ্য, মানে তৈরি কেমন হবে, মানে প্রতিবিম্বটা কেমন হবে, প্রতিবিম্বটা বিন্দু হবে, মানে পয়েন্ট সাইজড হবে। প্রতিবিম্বটা খুব ক্ষুদ্র, ভেরি ডিমি সাইজড হবে। প্রতিবিম্ব কি হবে, প্রতিবিম্ব খুব ক্ষুদ্র হবে, খুব ক্ষুদ্র হবে। প্রতিবিম্বটা খুব ছোট, ক্ষুদ্র হবে, একদম ছোট হবে। ভালো কথা। এবার কথা হচ্ছে, প্রতিবিম্বটা তো খুব ক্ষুদ্র হলো, আর একটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, এটা ক্ষুদ্র বলতে পয়েন্ট সাইজড। ঠিক আছে, প্রতিবিম্বটা এরকম পয়েন্ট সাইজড হবে। এবার আসছি যে কোথায় তৈরি হয়েছে, ক্ষুদ্র হয়েছে। আচ্ছা, প্রতিবিম্বের প্রকৃতি, এটা তোমাদের পরীক্ষায় খুব আসে, প্রতিবিম্বের প্রকৃতি। এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, দেখো এই ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি সৎ হবে। এই প্রতিবিম্বটা কেমন হবে, সদ্বিম্ব হবে। প্রতিবিম্বটা কেমন হবে, সদ্বিম্ব হবে। আর সবসময় মনে রাখবে, সদ্বিম্ব সবসময় উল্টো প্রতিবিম্ব তৈরি করে। সদ্বিম্ব হবে ও উল্টো হবে। কেমন হবে, সদ্বিম্ব হবে, উল্টো হবে। সদ্বিম্ব সবসময় উল্টো প্রতিবিম্ব তৈরি করে, ইনভার্টেড প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, আর অসদ্বিম্ব সবসময় ইরেক্ট প্রতিবিম্ব তৈরি করে, মানে সোজা সমশীর্ষ তৈরি করে। ঠিক আছে, এটা উল্টো, বা এটাকে বলা হয় অবশীর্ষ বলা হয়ে থাকে। কেমন বলা হয়ে থাকে, অবশীর্ষ বলা হয়ে থাকে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই অসীম দূরত্বে যদি কোনো বস্তু থাকে তাহলে এইটা আনতে কি আমাদের কোনো সমস্যা হবে, আশা করছি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো নেক্সট পার্টটা দেখি। এবার ধরো বস্তুটা আছে কোথায়, এটা 2 নম্বর, বস্তুটা আছে অসীম দূরত্ব, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে, বক্রতা কেন্দ্রের মাঝ, এরকম একটা অবস্থানে আছে। এই অবস্থানটা অ্যাকচুয়ালি এতক্ষণ আমি আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে আমার দর্পণ, এখানে ধরলাম, এখানটা করলাম সি, আর এইখানে হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে কি অসীম, অসীম তো একদম পুরো অনেক দূরে আছে, আর বক্রতা কেন্দ্রের মাঝে আমরা ধরে নিলাম এইরকম একটা জায়গায় অবস্থান আছে বস্তুটার, এখানে এ বি, এইরকম একটা নাম দিলাম। ঠিক আছে, প্রথমে দুটো কন্ডিশন হবে এখানে, যে এই বিন্দু থেকে একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে যাবে। কি হবে, প্রধান অক্ষের
সমান্তরালে যাবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল গেলে আমরা কি জানি, সবসময় কোথা দিয়ে যায়, সবসময় যাবে এফ দিয়ে। কোথা দিয়ে বেরোবে না, এফ দিয়ে বেরোবে। ঠিক আছে, সেই এই বিন্দু থেকে আর একটা হলো কি, আমাদের এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। কোথা দিয়ে যাবে, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। আর যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায়, আমরা নিয়ম হিসাবে কি পড়েছি, যদি যেটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে সেটি আবার একই পথে ফিরে যাবে, সেটা আবার একই পথে ফিরে যাবে। ঠিক আছে, তাহলে এবার ভালো করে দেখো, এই আলোটা এরকম এসে এই এসছে, তার মানে এই যে মাথাটা আছে এই বিন্দুতে মাথা আসবে, তার মানে এখানটা এই বিন্দুতে হবে এ ড্যাশড, অ্যাকচুয়ালি এইরকম হবে, আর এখানে হবে বি ড্যাশড। তাহলে এইখান থেকে তাহলে কি বুঝলাম আমরা, দেখো এখান থেকেও কতগুলো জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। সেটা হচ্ছে আমাদের এর প্রতিবিম্বটা কেমন হবে। তাহলে প্রথমে কি হচ্ছে, এক নম্বরে যে এটা পরিষ্কার বুঝতে পারছি যে সি আর এফ এর মধ্যে অবস্থিত হবে। কোথায় হচ্ছে, তাহলে সি আর এফ এর মধ্যে অবস্থিত হবে। তাহলে কি বলবো, প্রতিবিম্ব সি এবং এফ এর মধ্যে অবস্থিত হবে। পরিষ্কার দেখতে পাচ্ছি, কারণ এই পয়েন্টটা দুটো আলো ক্রস করছে, তাহলে এখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, আর কি হবে, এই প্রতিবিম্বটা কেমন হবে, পরিষ্কার দেখতে পাচ্ছি প্রতিবিম্বটা আকারে ছোট, তাহলে প্রতিবিম্ব আকারে ছোট, এটা বিম্ব, তাহলে প্রতিবিম্বের আকার কি হবে, বস্তু অপেক্ষা ছোট। প্রতিবিম্বের আকার কেমন হচ্ছে, তাহলে বস্তুর অপেক্ষা ছোট। আর এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে। উল্টো প্রতিবিম্ব তখনই তৈরি হবে যখন সদবিম্ব হবে। কারণ এটা হচ্ছে, অবশ্যই আমরা বলতে পারবো এটা একটা, এই প্রতিবিম্বটা হচ্ছে সদবিম্ব, এবং সদবিম্ব আমরা জানি যে সব সময় উল্টো হয়। কেমন হয়, উল্টো হয়। উল্টো মানে হচ্ছে অবশিষ্য। ক্লিয়ার, বোঝা গেছে এটা। তাহলে এখান থেকে কিন্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যেখানে থাকলে কি হয় সেটা দেখলাম। তার মানে দেখো, আগে ছিল অসীমে, তারপর আস্তে আস্তে এই সি এর আগে এলো, মানে অসীম আর সি এর মধ্যেখানে। এবার আমরা সিতে রেখে দেখবো যে কি হয়, সিতে রাখবো। ঠিক আছে, কি আসছে, বস্তুটা বক্রতা কেন্দ্রেই অবস্থান করছে, মানে সিতে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গোলক, তাহলে এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ যাচ্ছে, তাহলে এইখানটা হচ্ছে আমরা সি, আর এইখানে হচ্ছে আমরা মোটামুটি এইখানে হচ্ছে আমাদের এফ। ঠিক আছে, এবার কি বলেছি, বস্তু কোথায় অবস্থিত, বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত হচ্ছে। ঠিক আছে, এ বি, বোঝা যাচ্ছে। আচ্ছা, বস্তু তাহলে কোথায় আছে, বক্রতা কেন্দ্রে আছে। এইটা মনে রাখার সবচেয়ে মানে যেটা সুবিধা সেটা হচ্ছে, বস্তুটা যদি বক্রতা কেন্দ্রে থাকে, আবারও বলছি, বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তাহলে প্রতিবিম্ব সবসময় বক্রতা কেন্দ্রতেই তৈরি হয়, এবং উল্টো তৈরি হয়, এবং সমান মাপের তৈরি হয়। সেটা আমরা এখানে করেও দেখতে পারবো এবং বুঝতে পারবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি মাপ নিয়ে করলে একদম পারফেক্ট আসে। এই এলো, এখান দিয়ে আসবে এরকম ভাবে। আর কি হবে, আর একটা জানি আমরা, ফোকাস দিয়ে যাবে। আগেরটা কি সি দিয়ে গেছিল, এটা সি থেকেই আছে, তার মানে একটা ফোকাস দিয়ে, মোটামুটি এরকম। তো তাহলে আসবে এটা এই রকম, আর এসে এই রকম জায়গায় আসবে, মানে এরকম আলোটা যাচ্ছে রিফ্লেক্ট হয়ে
এই দিকে চলে যাবে, কারণ আমরা জানি যদি ফোকাস দিয়ে যায় তাহলে এর মানে প্রধান অক্ষের সমান্তরালে আলোটা বেরিয়ে যাবে। তাহলে কেমন হবে দেখো, উল্টো দিকে হবে। কেমন হবে নামটা তাহলে, এটা অ্যাকচুয়ালি বস্তুটা হচ্ছে এ বি, বিন্দুটা হচ্ছে সি। তাহলে দেখো মাথাটা নিচে চলে এসছে, তাহলে এ ড্যাশ আর এখানে কি নাম হবে বি ড্যাশ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, দেখো প্রথমে বস্তুর অবস্থান বলতে পারবো। প্রথমে অবস্থান কি বলবো, যে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, প্রতিবিম্ব সি বিন্দুতে তৈরি হচ্ছে, সি বিন্দুতে তৈরি হবে, একটা গেল। আর কি হবে দেখো, এটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সমান, মানে এর দৈর্ঘ্য যা হবে এর দৈর্ঘ্য তাই হবে। তাহলে প্রতিবিম্ব বস্তু দৈর্ঘ্যের সমান হবে। আর একটা আছে 3 নম্বর, কি 3 নম্বর হচ্ছে দেখো বস্তু দৈর্ঘ্যের সমান হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে, আর প্রতিবিম্বটা কি হবে উল্টো হবে। দেখতে পাচ্ছি দেখো অ্যারোটা উপরে চলে নিচে চলে আসছে, তাহলে প্রতিবিম্ব কি হবে উল্টো হবে। উল্টো কার হবে না, সদ্বিম্বের উল্টো হবে। তাহলে এটা সদ্বিম্ব তৈরি হবে। আর উল্টো হচ্ছে মানে কি হচ্ছে, উল্টো মানে কি অবশীর্ষ হবে, অবশীর্ষ হবে মানে ইনভার্টেড হবে সহজ কথায়। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটা আমরা কি দেখলাম, বস্তু কোথায় অবস্থান করলো, বক্রতা কেন্দ্রে অবস্থান করলো। এবার যেটা দেখবো যে বস্তুটাকে এবার আরো এগিয়ে নিয়ে যাওয়া, আমরা দেখো যত প্রতিটা করছি এগিয়ে নিয়ে যাচ্ছি বস্তুটাকে। এবার রাখবো হচ্ছে সি আর এফ এর মধ্যেখানে, তাহলে কি হবে দেখবো, কোথায় রাখবো সি আর এফ এর মধ্যেখানে। বস্তু এবার কোথায় আছে, এফ আর সি এর মাঝখানে আছে। অ্যাকচুয়ালি এফ আর সি মানে সি বাই সি আর এফ এর মাঝখানে আছে, একই ব্যাপার। কোথায়, এখানে ধরো সি, এই বিন্দুতে ধরো সি আর এই বিন্দুতে ধরো এফ। তাহলে বস্তুটাকে কোথায় রাখা হয়েছে, এইখানে রাখা হয়েছে। একটু ছোট করি, এটা ছোট আছে। দেখো তাহলে কি হবে, প্রথমে একটা আলো, এটার নাম হচ্ছে এ আর বি দিলাম। একটা আলো সমান্তরালে যাবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে যাবে। আর কি হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে গেলে এ এফ দিয়ে চলে যাবে, এটা আমরা জানি। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে গেলে এইভাবে চলে যাবে, এটা আমরা অলরেডি শিখেছি। আর একটা কি হবে, ওকে এটা তো ইয়েতেই আসছে না, ওয়েট, আর একটু বড় করতে হবে আমাদের গোলীয় দর্পণটাকে, না হলে আমরা আঁকতে পারবো না। তাহলে আর একটা বিন্দুকে কোথা দিয়ে যাচ্ছিল, কেউ নেই, মানে এখানে কে আছে, সি দিয়ে যেতে হবে। তাহলে সি দিয়ে আগে একটুখানি ড্র করে নিই কেমন হবে আমাদের মোটামুটি। হ্যাঁ, তার মানে এটা যাবে কি, সি দিয়ে যাওয়ার জন্য এখানে যাবে, তাহলে সি দিয়ে তাই জন্য আবার ফিরে আসবে এইখান দিয়ে যাবে কোথা দিয়ে, এই সি দিয়ে যাবে। ঠিক আছে, কোথা দিয়ে বেরোলো, এই হচ্ছে এখান দিয়ে বেরোলো। তাহলে কোথায় হচ্ছে দেখো, মানে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে তো হবে। এই ঠিক আছে, বোঝা গেল? তাহলে কোথায় হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে এর যে এই মাথাটা সেই নিচের দিকে আছে এ ড্যাশ, তাহলে এদিকে হবে বি ড্যাশ। তাহলে দেখো জিনিসটা কি হলো, ছিল এইটুকুনি, এত বড় হয়ে গেল, বোঝা গেল? তাহলে কতটা বড় হয়েছে, এই পুরোটা এই এতখানি, মানে ছিল কয়টুকুনি, এইটুকুনি ছিল, কত বড় হয়ে গেছে। আর কোথায় হয়েছে দেখো, তৈরি হয়েছে কিন্তু সি আর হচ্ছে অসীমের মধ্যে তৈরি হয়েছে। তাহলে কোথায় তৈরি হলো, সি আর অসীমের মধ্যে, মানে বক্রতা কেন্দ্র আর অসীমের মধ্যে তৈরি হয়েছে। ক্লিয়ার? আর কেমন হয়েছে, বড় হয়েছে, এনলার্জড হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কি বলে, বিয়ন্ড সি, সরি BEYOND, বিয়ন্ড সি, মানে সি এর পেছনে থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, তার থেকে বেটার লেখা হোক যে সি এবং অসীমের মাঝে প্রতিবিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে, প্রতিবিম্ব তৈরি
হয়েছে, সি আর অসীমের মাঝে প্রতিবিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে, এবার কেমন হয়েছে প্রতিবিম্ব? যা প্রতিবিম্ব প্রতিবিম্ব কেমন হয়েছে? বস্তুর থেকে বড় হয়েছে। কেমন হয়েছে? বস্তুর থেকে আকারে বড়। পরিষ্কার দেখতে পাচ্ছি, ছবি দেখে আনসার করব, আমাদের আলাদা করে মুখস্থ করার কিচ্ছু নেই। আর কি হয়েছে? এটা উল্টো হয়েছে, আর উল্টো হলে বারবার কি বলেছি, উল্টো হলে সৎ প্রতিবিম্ব হয়, তাহলে সৎ প্রতিবিম্ব হবে, তাহলে সদ্বিম্ব। আর কি হবে? ও এটা আকারে বড় হয়েছে, সদ্বিম্ব হলে আর কি হয়? সেটা উল্টো হয়, তাহলে উল্টো মানে সেটাকে কি বলে? অবশিষ্য। অবশীর্ষ। ক্লিয়ার? কনসেপ্ট পুরো ক্লিয়ার তো? আশা করছি এই জায়গাটায় কোনো সমস্যা নেই, তাই তো? চলো নেক্সট। এবার কি আসছে? এবার বলেছে বস্তু ফোকাসে অবস্থিত। ফোকাসে অবস্থিত, ফোকাস বলতে দেখো এইটা ধরলাম, এটা সি আর এই এফ, তাহলে বস্তু অবস্থান করছে একদম ফোকাসে। ক্লিয়ার? তাহলে হচ্ছে ফোকাসে অবস্থান করছে, আর নামটা আমরা দিয়ে দিই এ আর বি, এখানে যেমন নাম দিই সেটা অরিজিনালি দিয়ে দিই। আচ্ছা এক মিনিট, এটাতে এই দিক দিয়ে ফোকাস আসবে, এখানটা বি, এ বি। ঠিক আছে, জায়গার জন্য ওখানে দিলাম। তাহলে বস্তুটা কোথায় অবস্থান করছে? বললাম ফোকাসে। তাহলে ফোকাসে অবস্থান করলে রুলস কি হয়? প্রথমে হচ্ছে সমান্তরালে যাবে, সমান্তরালে গেলে ও যাবে কোথা দিয়ে যাবে? এফ দিয়ে বেরিয়ে যাবে। আর কি হবে? আর তো একবার সি দিয়ে যেতে হবে, দাঁড়া এখানে একটা করে নি। তাহলে এখান দিয়ে যাবে আলোটা, আলো গিয়ে এখান থেকে আবার ফিরে আসবে, ফিরে এসে এই সি এর থেকে এইভাবে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে পরস্পর কি হবে? এটা একটু বেঁকে গেল এই জায়গাটায়। এই তাহলে দেখো কেমন হচ্ছে, বলছে কিভাবে আসছে? সমান্তরালে আসছে। কিভাবে আসছে? এটা সমান্তরালে আসছে। বোঝা গেল? তাহলে আলোটা একবার সমান মানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে গিয়ে এফ দিয়ে বেরোবে, আর এই সি থেকে বেরিয়ে মানে আলোক কেন্দ্র হতে একই রাস্তায় ব্যাক করবে। তাহলে কি হচ্ছে? পুরো এর সঙ্গে কেমন ভাবে আসছে? সমান্তরালে আসছে। তাহলে সমান্তরালে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তুমি একটা সিম্পল কথা বলো, অ্যাকচুয়ালি এটা হয় কি? অসীম দূরত্ব। একটা লিখে নি আগে, কোথায় তৈরি হবে? অসীম দূরত্বে গিয়ে প্রতিবিম্ব তৈরি হবে। অসীম দূরত্বে প্রতিবিম্ব তৈরি হবে। অ্যাকচুয়ালি এটা বইতেও দেখতে হবে যে লেখা আছে যে অসীম দূরত্বে প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু বাস্তবিক যদি ভাবো জেনারেলি এরা কি কখনো মিশবে? কখনো মিশতে পারে? তারা কিন্তু কখনোই মিশবে না, অ্যাকচুয়ালি সেইভাবে প্রতিবিম্ব আমরা পাবো না। কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের কিন্তু পরীক্ষার হলে মানে পরীক্ষায় এলে লিখতে হবে কিন্তু অসীম দূরত্বে প্রতিবিম্ব তৈরি হবে। এটা পরিষ্কার করে মনে রাখবে, কি লিখতে হবে? অসীম দূরত্বে প্রতিবিম্ব তৈরি হবে। আর কি লিখতে হয়? আচ্ছা এবার কোশ্চেন আসবে যে এইটা যে কি হবে? আচ্ছা আর কি হবে? অসীম দূরত্ব যদি হয় তাহলে ভাবো তো জিনিসটা, যদি আমি ধরে নিলাম আমার বোর্ডের যতখানি দেখতে পাচ্ছি এইখানে যদি তৈরি হচ্ছে, ঠিক আছে, ধরো এই জায়গাটায় তৈরি হচ্ছে, তাহলে বস্তুটা কত বড় হবে? এত বড় হবে বস্তুটা, তাই না? তাহলে মানে প্রচুর বড় হয়ে যাবে। তাহলে কি হবে? এটা মানে এনলার্জড হয়ে যাবে, এক্সট্রিমলি এনলার্জড হয়ে যাবে, মানে বস্তু দৈর্ঘ্য প্রচুর বড় হবে, এক্সট্রিমলি এনলার্জড বলে যেটাকে। ঠিক আছে, এবার 3 নম্বর যেটা কথা, যেটা ইম্পর্টেন্ট, এই যতক্ষণ এফ পর্যন্ত থাকবে, আবারও বলছি যতক্ষণ এফ পর্যন্ত থাকবে ততক্ষণ কিন্তু সদ্বিম্ব তৈরি হবে। কি হবে? সদ্বিম্ব তৈরি হবে। ও সদ্বিম্ব হলে সেটা কি হবে? সেটা উল্টো হবে। বস্তুর দৈর্ঘ্য হবে প্রচুর বড়, সদ্বিম্ব হবে উল্টো হবে।
ঠিক আছে, এবং অসীম দূরত্ব তৈরি হবে। এটা কোথায় হলো? ফোকাস। এবার কি করব, এবার ফোকাস থেকে একটু শিফট করব, ফোকাস থেকে আর একটু সরাবো, তাহলে কোথায় থাকবে? ফোকাস আর এই যে মেরু এর মাঝামাঝি কোনো একটা জায়গায় রাখবো। ঠিক আছে, সেটা দেখি। তাহলে বস্তু ফোকাস এবং মেরুর মাঝে অবস্থিত, এই হচ্ছে বস্তু, এই বস্তু বলছি গোলীয় দর্পণ। অবতল যেটা, এটাই ধরলাম আমি এফ, আর এটা ধরলাম সি। ঠিক আছে, বস্তু কোথায় অবস্থা, আর এটা হচ্ছে ও, যেটাকে ধরলাম পোল বা মেরু, পোল বা মেরু। ঠিক আছে, বস্তু ফোকাস আর পোলের মাঝখানে, মানে আমি ধরো এইখানটা, বস্তুটা একটু ছোট করি, বস্তুটা এইরকম জায়গায় আছে। ঠিক আছে, তাহলে এর নাম দিলাম, সেখানে দিই এ আর বি। ঠিক আছে, তাহলে এবার কি হবে, নিয়ম কি বলি, নিয়ম যেটা জানি সেইভাবেই করব। প্রথমে তাহলে এখান থেকে কোথায় যাবে, এখান থেকে এ কোথায় পড়বে, একে পড়তে হবে মেরুতে পড়তে হবে, এবং মেরুতে পড়ে একই অ্যাঙ্গেলে বেরিয়ে আসবে এদিকে। কি হবে? একই অ্যাঙ্গেলে এদিকে বেরিয়ে আসবে। ঠিক আছে, আর একটা কি জিনিস হয় আমাদের, আমাদের এই সি, এই সিতে পড়বে, আবার এদিকে বেরিয়ে এসে এই রকম হয়ে যাবে। তাহলে দেখো এইদিকে কিছুই হচ্ছে না, তুমি কত বাড়াবে, সে তো মিলবে তো নাই, মিলবে তো নাই, মিলবে তো নাই, তুমি যত ইচ্ছা বাড়িয়ে যাও না কেন, সে কি কখনো মিলবে? মিলবে না। কিন্তু এখানে একটা বিষয় আছে, এইখানে কি হবে, এই এই একটি ক্ষেত্রেই, এই একটি ক্ষেত্রেই আমরা দেখতে পাবো ভার্চুয়াল ইমেজ, ইমেজ, ইমেজ বলছি, কি দেখতে পাবো আমরা? ভার্চুয়াল ইমেজ দেখতে পাবো। ঠিক আছে, ভার্চুয়াল ইমেজ মানে হচ্ছে এখানে আমরা অসৎবিম্বর কনসেপ্ট পাবো। কি পাবো? অসৎবিম্বের কনসেপ্ট পাবো। দেখো দেখো অ্যাকচুয়ালি কিন্তু বস্তুটা এদিকে কোনো মিলছে না, কিন্তু বস্তুটা মনে হবে যেন এই জায়গা থেকে আসছে, তাহলে এইটা হচ্ছে অসৎবিম্ব। এই রকম প্রতিবিম্ব তৈরি হলে অসৎবিম্ব। এই একটাই ক্ষেত্রে, এই যে অবতল দর্পণের ক্ষেত্রে, এই একটাই ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ তৈরি হয় বা অসৎবিম্ব তৈরি হয়। এই প্রতিবিম্বটাকে অসৎ প্রতিবিম্ব, অসৎবিম্ব বলা হয়। এবং এটা দেখতে পাচ্ছি যে বস্তুর আকার থেকে, কি বললাম, বস্তুর আকার থেকে প্রতিবিম্বের আকারটা বড় হবে। তাহলে কি হবে এখানে? এক নম্বরে কি লিখছিলাম আমরা, যে বস্তুটা প্রথমে কে দেখবো যে কোথায় অবস্থান করছে, তাহলে অ্যাকচুয়ালি এটা বলে বিহাইন্ড দ্য মিরর। কি বলে এটা? বিহাইন্ড দ্য মিরর, মানে মিররের পরে, মিররের পরে অবস্থান করছে এইদিকে, তাহলে এটাকে বিহাইন্ড দ্য মিরর বলে। আর কি আছে, আর এটা কেমন হচ্ছে, যে বস্তুর আকারের থেকে বড় হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এনলার্জ, কি হচ্ছে এটা? বস্তু আকারের থেকে, আকারের থেকে বড় হচ্ছে। আর কি হচ্ছে? আর হচ্ছে যে এটা কি হচ্ছে? অসৎ বিম্ব হচ্ছে, অসৎ বিম্ব হচ্ছে। ঠিক আছে, আর কি হবে? এবং সোজা হবে। এত প্রত্যেকটা এত কটা কি হচ্ছিল? উল্টো হচ্ছিল। এবং আমি বলেছিলাম যে সদ্বিম্ব হলে প্রতিবিম্ব উল্টো হবে, কিন্তু এখানে অসৎবিম্ব, অসৎবিম্ব বলে প্রতিবিম্ব হবে সোজা, এবং এটাকে বলে সমশীর্ষ। কি বলে? প্রতিবিম্ব হচ্ছে এটা সমশীর্ষ। ক্লিয়ার? এবং এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কোথায় কাজে লাগে? সেটা হচ্ছে দাঁতের ডাক্তার যখন দেখাতে যাবে, দাঁতের ডাক্তার যখন দেখাতে যাবে, ওখানে একটা একটা এই কাঁচের, মানে দাঁতের মধ্যে, মুখের মধ্যে এরকম একটা জিনিস ঢোকায়। ঠিক আছে, ওইখানে এই এই যে আমাদের লেন্সটা ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হচ্ছে? অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। মুখের মধ্যে যখন ঢোকাচ্ছে তখন কি হয়, আমার দাঁতের ওই জায়গাটা আমাদের কি হচ্ছে, এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমি এনলার্জ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমি শিওর যে যদি আমি মানে অ্যাকচুয়ালি দাঁতের তো খুব কাছে, তার মানে ওটা অ্যাকচুয়ালি ফোকাস আর মেরুর মধ্যে পড়ে যায়। তাহলে ফোকাস আর মেরুর মধ্যে হলে সবসময় কি হয়, সবসময় আমার এনলার্জ হবে। তাহলে দাঁতের যে জায়গাটা সমস্যা, সেখানে ডাক্তারবাবুরা আমাদের কি করছে, সেই জায়গাটা বড় করে দেখতে পাচ্ছে, তাহলে সেখানে কাজ করতে সুবিধা হচ্ছে।
ক্লিয়ার হলো, বোঝা গেল? এছাড়াও আমি যদি বলি যে এটা ছাড়া আমাদের অবতল দর্পণ আর কি কাজে লাগে, এটা ছাড়া অবতল দর্পণ আরো অনেক কাজে লাগে। যেমন ধরো হেডলাইট, যেমন ধরো হেডলাইট, হেডলাইটে কিন্তু আমাদের অবতল দর্পণ ব্যবহার করা হয়। হেডলাইটে কি হয় দেখো, এরকম একটা দর্পণ আছে, অবতল দর্পণ কিন্তু, হ্যাঁ এখন যা বলেছি সব অবতল দর্পণ নিয়েই বলেছি। দেখো কি হবে, ফোকাসে আমি লাইটটা রাখবো, কোথায়? ফোকাসে আমি লাইটটা রাখবো, ঠিক আছে? তাহলে এবার যখন টর্চ জ্বালছি তখন এখান থেকে আলো বেরোচ্ছে, ফোকাস থেকে আলো চারিদিকে যাচ্ছে, চারিদিকে যাচ্ছে এরকম ভাবে, ঠিক আছে? অ্যারোগুলো দিয়ে দিলাম। দেখো নিয়ম কি জানি আমরা, যদি ফোকাস থেকে এরকম যদি যায় তাহলে কি হয়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে বেরোবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে বেরোবে। তাহলে এইভাবে আলোটা আমার কিন্তু কি হবে, স্ট্রিট লাইট যদি আমরা ইউজ করি, মানে রাস্তায় ধরো লাইট ইউজ করলাম, স্ট্রিট লাইট বলে যেগুলো ল্যাম্পগুলো না, আমি টর্চ লাইট, তাহলে আমরা কি হবে যে রিফ্লেকশনে আমরা কিন্তু অনেক বেশি আলো পাবো, ঠিক আছে? কারণ এটা ফোকাস থেকে যদি বেরোয় তাহলে আমরা কি প্রতিবিম্বের মানে প্রতিবিম্ব বলছি, সমান্তরাল আলো যাবে, আলোক রশ্মি গুচ্ছ আসবে এবং বাইরেটা অনেকটা আলোকিত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস এখানে, এই দাঁতের দাগটা আমরা ব্যবহার করি, আমরা দাড়ি কামানোর জন্য আয়না যে ব্যবহার করি, দাড়ি কামানোর আয়না, দাড়ি কামানোর আয়না, দাড়ি কামানোর আয়নাও কিন্তু ইয়ে হয়, তো আমাদের মানে অবতল দর্পণ ইউজ করা হয় দাড়ি কামানোর আয়নাতে, ঠিক আছে? তো এবার এখানে প্রশ্ন হচ্ছে দাড়ি কামানোর আয়নাতে বা দাঁতের ডাক্তারে কেন করা হয়? দাঁতের ডাক্তারের এই যন্ত্রটা তো বললাম, আর দাড়ি কামানো যখন দাড়ি কামাই আমরা তখন কি হয়, আমাদের ভিউটা বড় হওয়ার দরকার আছে, আর এখানে এইটা ব্যবহার করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সেইটা হচ্ছে এই যে সমশীর্ষ প্রতিবিম্ব যেটা পাই সেটা সমশীর্ষ বা সোজা পাই। তাহলে এই দেখো, যদি আমরা এমন কিছু একটা ব্যবহার করলাম, সামনে গলীয় দর্পণ ধরলাম, দিয়ে উল্টো হয়ে গেল আমার ছবিটা, আমরা কি ইউজ করতে পারবো? আমরা কি দাড়িটা কামাতে পারবো? তাহলে আমরা এই যে তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই দুটো ইউজ করতে পারবো। তাহলে এই যে কনসেপ্ট বললাম, আশা করি এই কনসেপ্ট আর কখনো ভুলবে না, ঠিক কি না? মনে থাকবে তো এই জিনিসটা পুরোটা? আশা করছি এই জিনিসটা পুরোটা মনে থাকবে। দেখো আর একটা জিনিস, এই যে উত্তল, আর একটা আমাদের দরকার উত্তল দর্পণ। দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে দুটোই ছবি আসে, আর কিচ্ছু আসে না, ঠিক আছে? দুটোই ছবি আসে। উত্তল দর্পণ মানে কি, আমাদের এইখানে হচ্ছে প্রতিফলক তল উল্টো দিকে হবে, একটা ছবি আসবে হচ্ছে বস্তু, একটা ক্ষেত্রে কি হবে, আমাদের অসীম দূরত্বে থাকবে, কি থাকবে, অসীম দূরত্বে থাকবে, ডট 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 করে এখান থেকে টানলে, ডট 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 করে এখান থেকে টানলে, ঠিক আছে? এই ঠিক আছে, এই হচ্ছে বস্তু এ বি। তাহলে কি হচ্ছে, আর এখানটায় ধরো হচ্ছে ফোকাস, আর এখানে ধরো একটু পরে হবে সি, ঠিক আছে? তাহলে পরিষ্কারভাবে দেখো এখান থেকে কি হচ্ছে, এখান থেকে এখানে কি সমান্তরালভাবে আসছে বলে এই, ঠিক আছে? যাই আসুক, যদি এটা আরও বড় হতো, সেই কিন্তু আমাকে একই জিনিস করতে হতো। সে কি হতো, আমার কি হতো, যদি সমান্তরালে আসে, এখান দিয়ে আলো তো পুরো থেকেই আসা যায়। এবার আমরা একদম এক্সট্রিম ছবিগুলো আঁকি কেন, কারণ ওর বাইরে তো আলো যাবে না, সেই কারণের জন্য আমাদের আঁকা হয়, ঠিক আছে? দেখো এই জিনিসটা কি দেখতে পাবো, যদি অসীম দূরত্ব থেকে আসছে তাহলে কোথায় তৈরি হবে প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে। কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে, ঠিক আছে? আর এটা সব সময় মনে রাখবে, এটা সব সময় এদের কি হয়, অসৎ বিম্ব তৈরি হয়, আর অসৎ বিম্ব তৈরি হলে এটা সব সময় সোজা তৈরি হবে। সোজা মানে হচ্ছে সমশীর্ষ,
শীর্ষ তৈরি হবে। ক্লিয়ার? অসৎ বিম্ব তৈরি হবে এবং সমশীর্ষ তৈরি হবে। আর বস্তুর আকার কেমন হবে? হাইলি ডিমিসাইজড, মানে খুবই ক্ষুদ্র। বস্তুর আকার হবে খুবই ক্ষুদ্র। বস্তুর আকার হবে খুবই ক্ষুদ্র। ক্লিয়ার? বোঝা গেছে? এইটুকুনি আছে তোমাদের সিলেবাসে। আর একটা ছবি আঁকবো, তাহলে এই জিনিসটা আমাদের শেষ হয়ে যাবে। সেটা কি? সেই একইভাবে এখানে কি আছে? বস্তু। এখানে বস্তু আছে অসীম দূরত্বে। বস্তু কোথায় আছে? অসীম দূরত্বে। ঠিক আছে? আর এখানে বস্তু কোথায় থাকবে? অসীম, মানে এই দুটোর মাঝখানে যে কোনো একটা জায়গায়। ঠিক আছে? মানে ধরো এখানে আমি বলবো যে, তাহলে কি বলবো? অসীম ও মেরুর মধ্যে যে কোনো জায়গায়। অসীম ও মেরুর মধ্যে যে কোনো জায়গাতে। ধরো আমি এখানটাই রেখে দিলাম, একটু ছোটো করে দিই। ঠিক আছে? এখানে করলাম হচ্ছে আমাদের এফ, আর এখানে করলাম হচ্ছে সি। ঠিক আছে? অসীম আর পোলের মধ্যে, এটা তো পোল, তাহলে অসীম আর পোলের মধ্যে যে কোনো একটা জায়গায় রাখবো। ঠিক আছে? তাহলে কি হবে? দুটো জিনিস হবে। প্রথমে একটা হচ্ছে আমরা ওই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে যাবে, যেটা কি না বেরোবে হচ্ছে এইভাবে, কিন্তু এবং প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যাচ্ছে, তাই জন্য। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস আমরা দেখাইনি, এটা দেখিয়ে দেবে, সুবিধা হবে। এরকম এটা দেখিয়ে দিতে হবে, এটা ঠিক আছে? আর একটা কী হয়? আর একটা সি এর সঙ্গে যায়, তাই তো? তাহলে সি এর সঙ্গে যাওয়ার জন্য আমরা কেমনভাবে ছবি আঁকবো? না, তাও এটা আরও নিচে হবে। তাহলে আমরা এই যাবে, আর এখান থেকে এই হচ্ছে সি। তাহলে সিতে যাবে, তাহলে সেই পথেই ফিরে আসবে। যদি সিতে যেতে হয়, তাহলে যে পথে যাবে সেই পথেই আলোটা ফিরে আসবে। ঠিক তো? আর কোথায় হবে? কোথায় তৈরি হবে? এই দেখো, এই বিন্দুটায় দুটো এসে মিশছে। ঠিক আছে? তাহলে তৈরি হবে হচ্ছে এই বিন্দুতে তৈরি হবে। বোঝা গেল কি না? তাহলে এইটা ছিল ধরো এ বি, আর এটা তৈরি গেল পুচকে পড়া এ বি, মানে ছোট হয়ে যাবে অনেক। কিন্তু এটা যেমন হাইলি ডিমিসাইজড, কিন্তু এটা মোটামুটি ছোট হবে। ঠিক আছে? হাইলি ডিমিসাইজড হবে না, একদম অতি ক্ষুদ্র হবে না, কিন্তু ছোট হবে অবশ্যই। ঠিক আছে? তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? দেখো, প্রতিবিম্বটা তৈরি হচ্ছে যে পোল আর এফের মধ্যেখানে একটা, যে কোনো একটা জায়গায় তৈরি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা কোথায় তৈরি হচ্ছে? বস্তুটি, সরি বস্তু নয়, প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটি কোথায় তৈরি হচ্ছে? প্রতিবিম্বটি মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হবে। ফোকাসের মধ্যে কোনো একটা স্থানে অবস্থিত হবে, এবং কি হবে? বস্তুর যে দৈর্ঘ্য তার থেকে ছোট হবে। তাহলে বস্তুর দৈর্ঘ্য থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য কী হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য ছোট হবে। প্রতিবিম্বের দৈর্ঘ্য কী হবে? ছোট হবে। ক্লিয়ার? এইটা গেল বেসিক কনসেপ্ট। এবার যেটা জানার কথা, যেটা আমাদের ব্যবহারিক প্রয়োগ কোথায় দেখতে পাই? এটার ব্যবহারিক প্রয়োগ আমরা মেনলি দেখতে পাই কোথায় জানো তো? যখন তোমরা যারা বাইক চালাও বা চার চাকা চালাও, যাই হোক বাইক চালাও যারা, যদিও তোমাদের মানে যারা ক্লাস দেখছো যদি মাধ্যমিকে পড়ে থাকো, তো তোমাদের এখনও বয়স হয়নি, যাই হোক, কিন্তু পেছনে বসে থাকলেও দেখতে পাবে যে যেটাকে আমরা বলি হচ্ছে মানে রেয়ার ভিউ মিরর, যেটাকে বলা হয়। ঠিক আছে? মানে যেগুলো আমরাকে, ধরো বাইক চালাচ্ছ, বাইকের যে পাশে যে আয়নাগুলো থাকে, যেগুলো দিয়ে আমরা ব্যাক ভিউগুলো দেখতে পাই, পেছনের ভিউ দেখতে পাই, সেখানে কি হয় দেখো, কি হয়, আমরা অনেকখানি জায়গা দেখতে পাই না? ভালো করে খেয়াল করে দেখবে যে আয়নাটা ধরো কত বড় থাকে। আয়না ধরো এই রকম, খুব বেশি হলে এরকম সাইজের কোনো একটা আয়না থাকে, অ্যাকচুয়ালি আয়না থাকে, তাতে আমরা কত কিছু দেখতে পাই, পেছনের পুরো রাস্তার সঙ্গে শুরু করে অনেক কিছু দেখতে পাই। কেন? এখানে আমরা উত্তল দর্পণ ইউজ করি। কেন এখানে উত্তল দর্পণ ইউজ করি? এইবারে বিষয় হচ্ছে, এই যে উত্তল দর্পণ ইউজ করলাম, তাহলে এটা আমার কাজে কি লাগলো? এই যে উত্তল দর্পণ ইউজ করলাম, কি কাজে লাগলো? দেখো, আমরা জায়গা পাচ্ছি এইটুকুনি।
ঠিক আছে, এইটুকুনিতে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এখানে উত্তল দর্পণ ব্যবহার করলে কি অরিজিনাল যে বস্তুটা সেটা ছোট দেখতে পাচ্ছি, অরিজিনাল যে বস্তুটা সেটা ছোট দেখতে পাচ্ছি। তাহলে আমরা পেছন থেকে পরিষ্কার দেখতে পাবো, অনেকখানি জায়গা দেখতে পাবো, অনেক বেশি জায়গা দেখতে পাবো। এবং তাহলে কি হবে, তাহলে আমাদের বেশি জায়গা দেখতে পেলে, এবং সেটাই তো দরকার, যদি আমরা গাড়ি চালাচ্ছি সামনে সামনে যেমন দেখছি আমাকে পেছনটা দেখা দরকার, কেউ ক্রস করছে কিনা। যদি দূর থেকে একটা লরি আসছে, দূর থেকে 4 চাকা গাড়ি আসছে বা লরি আসছে, বড় পাঞ্জাব লরি বা যাই হোক লরি আসছে, তার জন্য তো আগে থেকে আমার প্রিপারেশন নিতে হবে, তবে না আমি পাস দিতে পারবো। সেটা যদি আগে থেকে দেখতে পাই, এবার দেখো মানে লরি কত বড় বড় হয়, কিন্তু সেটা যদি ডিমিসাইজ না হয়, যেটা যদি ছোটো না হয়, আমি এখানে দেখতে পাবো কী করে, আমি বুঝতে পারবো কী করে যে লরি আসছে। সেই জন্য এর মাধ্যমে ছোটো করে দিয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তাহলে বোঝা গেল। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।